Welcome to West Bengal Board Tuition class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংলিশের 5 নম্বর স্কুল সলভ করব। ঠিক আছে, তো এসো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কি আছে দেখা যাক। নাম্বার 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এনি 6, যে কোনো 6টা ট্রু ফলস করতে হবে। এ নাম্বার আছে, গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর। এটা হবে ট্রু। নাম্বার বি, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। এটাও ট্রু। এবার নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজে আছে দেখো, লিপিস ফাদার সেলস ডলস। লিপির বাবা পুতুল বিক্রি করতো, এটা ফলস। ঠিক আছে, তারপর নাম্বার ডি, গোগল ডিড নট ট্রাই বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। এটাও ফলস। নাম্বার ই, গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। এটাও ফলস। তারপর নাম্বার এফ, লিপিস ফাদার মেড চেইনস অফ ভেরিয়াস কাইন্ডস। এটাও ফলস। নাম্বার জি, দ্য সাউন্ড অফ হর্সেস ইজ মো। এটাও ফলস। ঠিক আছে, এবার দেখো কি আছে। নাম্বার 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ফুল সেন্টেন্সেস। ফুল সেন্টেন্সেসে পুরো সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। এনি 3, যে কোনো 3টে, এই 4টের মধ্যে যে কোনো 3টে। নাম্বার 1 কি আছে, হু ইজ লিপিস ক্লাসমেট? সুজয় ইজ লিপিস ক্লাসমেট। ঠিক আছে, সুজয় ছিল লিপির ক্লাসমেট। নাম্বার বি, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট? আকাশ ধুলোবালি এড়াতে কি করেছিল? দেখো অ্যান্সার হলো, দ্য স্কাই ফ্লিউ আউট অফ দ্য রিচ অফ দ্য ওল্ড ওম্যান্স ব্রুম। এইটা হবে। ঠিক আছে, এটা সেই পরের কোশ্চেনের অ্যান্সার। এই যে ব্রুমটা এটার সাথে এখানে জায়গা ধরেনি, সেই জন্য আমি নিচে লিখে দিয়েছি। হ্যাঁ, তো এটার অ্যান্সার হবে, দ্য স্কাই ফ্লিউ আউট অফ দ্য রিচ অফ দ্য ওল্ড রোম্যান্স ব্রুম। আকাশ বৃদ্ধা মহিলাটির ঝাড়ুর কাছে থেকে অনেক দূরে উঠে গিয়েছিল। তারপর নাম্বার সি, হোয়াট ডিড সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? দেখো, সুজয় বাইজ এ ডল অ্যান্ড এ মাস্ক অফ এ টাইগার। সুজয় একটা খেলনা কিনেছিল, একটা পুতুল কিনেছিল, আর একটা টাইগারের মাস্ক কিনেছিল। তারপর দেখো নাম্বার ডি কি আছে, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট করার পর বাচ্চারা কি করছিল? আফটার হ্যাভিং ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড। ব্রেকফাস্টের পরে তারা উঠোনে খেলা করছিল। তারপর নাম্বার 3 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। নাম্বার 1, লিপিস ফাদার মেক্স, এটা হবে মাস্কস। তারপর নাম্বার বি, দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হাট। ঠিক আছে, তারপর নাম্বার 4, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর নাম্বার বি, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। তারপর নাম্বার সি, কুকু দ্য কুকু সিংস সুইটলি। নাম্বার ডি, অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। ঠিক আছে, এবার দেখো নাম্বার 5-এ কি আছে, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ লিখতে হবে। হ্যাঁ, এ নাম্বার হ্যাপি, হ্যাপি হবে স্যাড, স্যাডও হবে, আনহ্যাপিও হবে, যে কোনো একটা লিখলেই হবে। নাম্বার বি, ইয়াং হবে ওল্ড।
তারপরে 6 নাম্বার, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নাম্বার এ, সন। সন হবে ডটার, সন মানে পুত্র, ডটার মানে কন্যা। তারপরে নাম্বার বি হবে মাদার, ফাদার। তারপর নাম্বার 7 দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। নাম্বার এ কি আছে, গুগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। এটাকে কি করতে হবে, সেন্টেন্সটা আন্ডারলাইন দ্য প্রপার নাউন, এখানে প্রপার নাউন গুলোকে আন্ডারলাইন করতে হবে। গুগল আর কলকাতা আর সামার, এই তিনটে হলো এখানে প্রপার নাউন। গুগল একটা মানুষের নাম, কলকাতা একটা সিটির নাম, সামার একটা সিজনের নাম। ঠিক আছে। তারপর নাম্বার বি, রাইস ইজ দ্য মেইন ফুড ইন ওয়েস্ট বেঙ্গল। আন্ডারলাইন দ্য ম্যাটেরিয়াল নাউন, এখানে ম্যাটেরিয়াল নাউন বলতে যেটা বস্তু বা পদার্থ বোঝাচ্ছে সেরকম, সেটা হচ্ছে রাইস। তারপর দেখো নাম্বার 8 আছে কি, রিরাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য নাম্বার অফ দ্য ফল আন্ডারলাইন ওয়ার্ডস। দেখো এই নাম্বার কি আছে, দ্য ট্রেনস আর লেট, এখানে হবে দ্য ট্রেন ইজ লেট, ট্রেনসটা ট্রেন হয়ে যাবে, আরটা ইজ হয়ে যাবে, কেমন। এবার নাম্বার বি আছে দেখো, হি স এ বাটারফ্লাই, সে একটা প্রজাপতি দেখেছিল। এটা বাটারফ্লাইটাকে প্লুরাল নাম্বারে নিয়ে যেতে হবে, বাটারফ্লাইজ হয়ে যাবে, হি স বাটারফ্লাইজ, তখন এটা উঠে যাবে। তারপর 9 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রোনাউন্স। নাম্বার এ, নাম্বার 9-এ এটা, নাম্বার 9-এর এ হলো, রবি ইজ এ গুড বয়, ফুল স্টপ, হি স্টাডিজ ইন ক্লাস 4। নাম্বার বি, people were happy, full stop, they were shouting in joy। তারপর নাম্বার সি, লিপি's father buys her a doll, full stop, it made of burnt clay। তারপর নাম্বার 10 দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ভিলেজ দিয়ে আর ক্রাউড দিয়ে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। ভিলেজ দিয়ে কি আছে, আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, আমাদের গ্রাম খুব সুন্দর। তারপর নাম্বার বি, ক্রাউড, দেয়ার ওয়াজ হিউজ ক্রাউড ইন দ্য ফেয়ার, মেলাতে খুব ভিড় ছিল। ঠিক আছে। তারপর দেখি নাম্বার 11-এ কি আছে, রিড দ্য ফলোয়িং চার্ট, রাইট দ্য প্রোনাউন্স ইউজড টু রিপ্লেস দ্য নাউন্স। ঠিক আছে, নাউনের বদলে কি প্রোনাউন বসবে সেটা বলতে হবে। লিপি, লিপি একটা মেয়ে যেহেতু তাহলে শি বসবে। সুজয়, সুজয় একজন ছেলে, তাইলে হি বসবে। ফেয়ার, ফেয়ার একটা মেলা, একটা জায়গা, সেখানে হবে দেয়ার, দেয়ার মানে সেখানে। আর লিপি অ্যান্ড সুজয় দুজনকে একসাথে দেম হবে অথবা দেয়ার হবে। ঠিক আছে। তো আজকের ভিডিওতে এইটুকুই, নেক্সট আমরা 6 নম্বর স্কুল সলভ করব। হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।